যায় অন্যান্য কোম্পানি 20,000 25,000 টাকার বীজ লাগাইছে আমার পাশের জমিতে। সেক্ষেত্রে আমি 10,000 টাকা দিয়ে এই বীজটা কিনছিলাম অগ্রিম টাকা দিয়ে। কিন্তু সেই হিসাবে তাদের থেকে আমার আরো ভালো হইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কৃষক ভাইয়েরা। আমরা আছি এখন সালতা উপজেলার গোপালিয়া একটা কৃষি জমিতে। আমাদের পাশে আছে তরুণ উদ্যোক্তা এবং আমরা এই বীজটা দিয়েছিলাম হলো এমাস 10 মাল্টিক্রস এমাস সিড এন্ড এগ্রো লিমিটেড এর। তো আমরা মাঠ ভিজিট করতে আসছি এবং আমাদের সঙ্গে আমাদের এমাস সিডের মার্কেটিং প্রতিনিধি এবং চাষি ভাই আছে। আমরা তার কাছ থেকে শুনবো যে বীজটা ক্রয় করা এবং ফলন কিংবা অন্যান্য কোম্পানি থেকে এটার বৈশিষ্ট্য এবং গুণাগুণের মান কেমন। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা কি অ্যামাস্টেন জাত। জি, এটা অ্যামাস্টেন মাল্টিক্রস। এটার গাছের বয়স কতদিন এখন? বা গাছের বয়স আজকে ৮০ থেকে ৮২ দিন। তা অন্যান্য কোম্পানি কিংবা অন্যান্য ভ্যারাইটিস এ অ্যামাস্টেনের বৈশিষ্ট্যটা কেমন দেখা যাচ্ছে এখন? অ্যামাস্টেন দা ভাই এই পর্যন্ত তো আমি কখনো লাগাই নাই। এই বছরে ১ম লাগাইছি। আগেও অন্যান্য জাত লাগাইছি। তাতে আমার মনে হইতেছে অ্যামাস্টেন দা ভাই খুবই ভালো একটা পেঁয়াজ। কারণ এই যে দেখেন, এই যে আমার একটা পেঁয়াজ আর এই যে পাশের জমিতে সুলতান একই সাথে লাগানো, তার চেয়ে প্রায় শতকে ১ মনের বেশি ফলন বেশি হবে। এক মনের বেশি। হুম। এবং পেঁয়াজ দেখতে আকর্ষণীয় এবং ফলন কি পরিমাণ এটার? আমাদেরটা ফলন বেশি হবে। অ্যামাস্টেন মাল্টিক্রস এটার ফলন বেশি হবে। এছাড়া কৃষক কি বলে, আশেপাশের কৃষক যারা এটা চাষ করে নাই কিংবা দেখতে আসতেছে? অনেকেই আসে, আইসে বলে যে, "কি পেঁয়াজ লাগাইছো? আমরা একসাথে লাগাইছি।" এই যেমন পাশের জন বলে, "একসাথেই লাগাইছি। তোমার পেঁয়াজ এত গ্রোথ এত বেশি কেন?" হুম। মানে তোমার পেঁয়াজটা এত তাড়াতাড়ি আজকে ৮০ দিনের ভিতরে পাশের জমি দেখা যায় পেঁয়াজ আসতেছে না। কিন্তু আমার জমিতে দেখেন মাশাআল্লাহ প্রতিটা পেঁয়াজ আ প্রায় ১৫০ গ্রাম হয়ে গেছে। কিছু, কিছু ১৫০ গ্রাম, কিছু, কিছু ১০০ গ্রাম। গড়ে ১০০ গ্রাম হয়ে গেছে গড় ওজন। গড় ওজন। ফলন ইনশাআল্লাহ শতকে ৩ মণ থাকবে, ৩ মণের উপরে হইতে পারে ইনশাআল্লাহ। মানে এখনো এবছর তো নামতেছে, এখনো নামে নাই ৮০ দিন। পেঁয়াজ তো যেহেতু ৯০ দিনের ফসল, আর যেহেতু অ্যামাস্টেন এটা কোম্পানি বলছে আমারে যে এটা ১১০ দিনে। ১০০ দিন ১১০ দিনে। সেক্ষেত্রে কেবল ৮০ থেকে ৮২ দিন। আরো ২০ থেকে ২৫ দিন থাকবে, তারপরে বোঝা যাবে। কিন্তু এখনই দেখে মনে হইতেছে যে ৩ মণ ইনশাআল্লাহ থাকবেই, এমনকি এর চেয়ে উপরে যাইতে পারে। না মনে হয় না, আগে হয়ে যাবে। ১১০ দিনের আগে হয়ে যাবে। ৯০ থেকে ৯৫ দিনের ভিতরে হয়ে যাবে। তাছাড়া তো পেঁয়াজটা এখনো অনেক বড় হয়ে গেছে। তা আদার্স অন্যান্য পাশে যে জমি দেখলাম তার থেকে এটা অনেক বড়। এখনই তো মনে হচ্ছে এটা ১৫০ গ্রাম কিংবা ১৬০ গ্রাম এরকম ওজন। কিংবা আমরা আরো পাশে মাঠ ভিজিট করেছি, অন্যান্য কোম্পানিরও বীজ আছে। তাতে সেই তুলনায় এবার দেখা যাচ্ছে যে না, অ্যামাস্টেন ভালো একটা মার্কেটে রেজাল্ট আশাস্বরূপ ওইভাবে মার্কেট ধরতে পারবে। এবং কোম্পানির কাছে কি আমাদের আর কোনো কি চাওয়া পাওয়া আছে নাকি যে আগামী বছর কোম্পানির কাছ থেকে এসে কি বেশি ভালো কিংবা আরো উন্নত জাত মান আমরা আশা করি কিনা? আবার কৃষকদের মাঝে কি কোন ধরনের সহায়তা করলে কোম্পানিও ভালো হবে এবং কৃষক উপকৃত হবে, সেই বিষয়ে একটু বললে ভালো হতো। কোম্পানির কাছে একটাই চাওয়া যে আমরা কৃষক, আমরা নিতান্তই গরিব মানুষ। আমরা এই চকে মাঠে পড়ে থাকবো। কৃষি কাজ করে আমাদের সবকিছু চলে। তো আমরা চাই যে দাম বিষয় না, কৃষক বর্তমানে সবাই আপডেট, সবাই উদ্যোক্তা, সবাই কৃষিতে প্রচুর পরিমাণে খরচ হয়। সেক্ষেত্রে আমরা যদি শুধু দাম যাই হোক, আমরা যদি শুধু মানটা ভালো পাই, বীজের মানটা এবং ফসল যদি এই যে যেমন মাশাআল্লাহ দেখেন যে এত সুন্দর পেঁয়াজ হয়েছে, এই পেঁয়াজটা যদি এরকম হয় আমাদের জন্য এইটাই যথেষ্ট। ফলনে বেশি হইতে হবে। যেমন অন্যান্য বীজ আছে অনেক দামি দামি, সেক্ষেত্রে যে দেখা যায় অন্যান্য কোম্পানি ২০,০০০ ২৫,০০০ টাকার বীজ লাগাইছে আমার পাশের জমিতে। সেক্ষেত্রে আমি ১০,০০০ টাকা দিয়ে এই বীজটা কিনছিলাম অগ্রিম টাকা দিয়ে। কিন্তু সেই হিসাবে তাদের থেকে আমার আরো ভালো হইছে। আমাদের চাওয়া যে আমরা জানি এই বীজটা পরবর্তী বছরে পাই। হ্যাঁ। যে আমার কাছে মনে হইতেছে এটা খুবই ভালো পেঁয়াজ। কারণ ইনশাআল্লাহ এটা মার্কেটে একটা আলোড়ন সৃষ্টি করবে। ওই কথা হচ্ছে সার ঔষধ সবই এক, কিন্তু কৃষক একটু ভালো মানের বীজ ক্রয় করলে আশাস্বরূপ ফলনও সে লাভবান হবে। ইনশাআল্লাহ।